হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিপ্লিওফাইল। আমি ইন্দ্রনীল চলে এসেছি আজকে আরও একটা উপন্যাসের রিভিউ নিয়ে। তো শুরু করা যাক। তো আজকে আমি চলে এসেছি অনেক দিন পর আমাদের অন্যতম প্রিয় একজন লেখক সরঞ্জিৎ চক্রবর্তীর একটি উপন্যাস নিয়ে। উপন্যাসটি সরঞ্জিৎ চক্রবর্তীর খুবই সম্প্রতি প্রকাশিত একটি উপন্যাস। বাউল সুতো। তো বাউল সুতো উপন্যাসটি বর্তমানে বই আকারে আনন্দ পাবলিশার্স প্রকাশিত করেছে, কিন্তু উপন্যাসটি আমি শারদিয়া দেশ পত্রিকা, যেটা 1432 প্রকাশিত হয়েছিল, তো সেই পত্রিকাতে উপন্যাসটি আমি পড়েছি। তো প্রথমেই চলে যাব উপন্যাসে গল্পতে। তো সরঞ্জিৎ চক্রবর্তীর যে সমস্ত গড়কর্তা গল্পগুলি রয়েছে, মানে গল্পের যে একটা তার যে গল্পের একটা ধরন রয়েছে উপন্যাসের, সেই উপন্যাসের ধরনের একঘেয়েমি কাটিয়ে লেখক আমাদেরকে একটা অন্যরকম স্বাদ এই উপন্যাসের মধ্যে উপহার দিয়েছেন। উপন্যাসটি পড়তে আপনারা খুবই উপভোগ করবেন, এনজয় করবেন। আমি তো খুবই উপভোগ করেছি। প্রথমেই আমাদেরকে উপন্যাসে লেখক নিয়ে গেছেন ঊনবিংশ শতাব্দী, অর্থাৎ মহাবিদ্রোহ বা মিউটিনি, সেই মহাবিদ্রোহের পরবর্তী সময়ের কলকাতার প্রেক্ষাপটে। মহাবিদ্রোহ পরবর্তী কলকাতা, অর্থাৎ যে তথাকথিত কলকাতার বাবুদের যুগ, সেই যুগে আমাদেরকে লেখক এই উপন্যাসের মাধ্যমে নিয়ে গেছেন। আমরা টাইম ট্রাভেল করে এই উপন্যাসে চলে যাব 1860-এর দশকে, 1860 কি 1870-এর দশকে। তো গল্পের প্রধান চরিত্র হীরালাল একটি মা বাপ হারা অনাথ ছেলে, যে বেনারসে একটি চাকরি করত। সেখান থেকে চাকরি ছেড়ে দিয়ে সে কলকাতার একটি বনেদি বাড়ি, জমিদার বাড়িতে তিনি কাজ করার একটি অফার পান। তো সেই হীরালাল, যার তিন কুলে কেউ নেই, আর্থিক অবস্থা খুবই খারাপ, সেই হীরালাল হাতে একটা চাঁদ পান এই কাজটা কলকাতাতে পেয়ে। বাড়িতে তাকে সমস্ত কাজ করতে হবে এবং খাওয়া দাওয়া এবং সামান্য কিছু মাইনে ইত্যাদি সে পাবে। তো সেই চাকরি নিয়ে কলকাতায় আসে হীরালাল এবং পিসে বাবু তত্ত্বাবধানে সেই বাড়িতে, মুখুজ্জে বাড়িতে তিনি কাজ করতে শুরু করেন। তো হীরালাল জাতিতে কায়স্থ, বসু, হীরালাল বসু তার টাইটেল, জাতিতে কায়স্থ, এবং বাড়িটি হচ্ছে একটি ব্রাহ্মণ বাড়ি। তো সেই পরিবারের একটি মেয়ে বসন্ত সেনা হঠাৎ করে এসে হীরালালের সাথে তার সখ্যতা গড়ে তোলে এবং ধীরে ধীরে বিভিন্ন কাজের মাধ্যমে হীরালাল বাড়ির মহিলাদেরও হয়ে ওঠে নয়নের মণি। কিন্তু ভাগ্যের পরিহাসে তাদের সম্পর্কের মাঝখানে চিড় ধরে পারিবারিক কিছু কারণে। হীরালালকে তাড়িয়ে দেওয়া হয় বাড়ি থেকে, জোর করে মারধর করে বের করে দেওয়া হয় এবং বসন্ত সেনাকে একজন বয়স্ক মানুষের সাথে জোরপূর্বক বিবাহ দিয়ে দেওয়া হয়। এভাবে তাদের যে ভালোবাসাটি শুরু হতে হতেই শেষ হয়ে যায়। তারপর কি হয়, হীরালালের জীবনে কি পরিবর্তন আসে, কি হয়, এবং হীরালাল এবং বসন্ত সেনা কি আবার মিলতে পারবে, সেই জিনিস জানতে হলে আপনাদেরকে পড়তে হবে সরঞ্জিৎ চক্রবর্তীর বাউল সুতো উপন্যাসটি। উপন্যাসের বিভিন্ন সময়ে আমরা বাউল সুতোর উল্লেখ পেয়েছি।
যেমন শরণজিৎ চক্রবর্তী তার যে সমস্ত উপন্যাসগুলির নাম দেন, সেই উপন্যাসের মাঝে মধ্যে সেই টার্মটি ইউজ করে একটি সুন্দর উপন্যাসে ভাব ফুটিয়ে তোলেন। তো এই গেল উপন্যাসের রিভিউ। বর্তমানে আনন্দ পাবলিশার্স বই আকারে প্রকাশ করেছে, সম্ভবত 400 টাকা দাম বইটি। আমি তো এই শারদীয়া দেশেই পড়েছি, উপন্যাসটি আমার খুব ভালো লেগেছে, আপনারা পড়ুন উপন্যাসটি। শরণজিৎ চক্রবর্তীর যে লেখা, সেই লেখার একটি অন্য স্বাদ এখানে পাবেন। লেখার একটি পরিবর্তন এসেছে, একটি অন্যরকম স্বাদ এসেছে। বিশেষ করে 1860 পরবর্তী যে কলকাতা, সেই কলকাতার আমেজ আপনারা পাবেন এবং খুবই পরিবেশটি উপভোগ করবেন। তো এই ছিল আজকে আমার উপন্যাসের রিভিউ। ভালো লাগলে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন। এছাড়াও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে নিত্য নতুন আমার বিভিন্ন বইয়ের রিভিউ এবং বুক হলের ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন। শুভরাত্রি।